এটিএম বুথ থেকে নিজেই টাকা ট্রান্সফার করুন অন্যের অ্যাকাউন্টে ১ মিনিটের ভিতরে। যেকোনো আপনি দেশেও টাকা পাঠাতে পারবেন বা এই সৌদিও টাকা পাঠাতে পারবেন যেকোনো ব্যাংকে। তো এইজন্য ১ম এ এটিএম বুথে যাবেন এবং কার্ডটি দিয়ে দিবেন। দেওয়ার পরে একটু সময় নিবেন। নেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে ইংলিশে সিলেক্ট করে দিবেন। এটিএম মেশিনে একেক রকম হতে পারে একটু। তো এখানে আপনি তারপর কার্ডের পিন নাম্বার দিয়ে দিবেন। দেওয়ার পরে নেক্সট এ ক্লিক করবেন। এখান থেকে অনেকগুলো অপশন রইলো যদি স্ক্রল করেন ডান পাশে তো ট্রান্সফার দেখতে পারবেন। ট্রান্সফারে ক্লিক করে দিবেন। ট্রান্সফার ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। ইন্টারন্যাশনাল ট্রান্সফার, তারপর আলরাজি টু আলরাজি ট্রান্সফার, এরপরে হচ্ছে ট্রান্সফার টু লোকাল ব্যাংক। তো আমি আজকে লোকাল ব্যাংকটা কিভাবে করবে সেটা দেখাবো। সবগুলো প্রসেসই একরকমই। তো এই লোকাল ব্যাংকে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আইবিএন নাম্বার যেগুলা সেভ করা আছে এখানে দেখাবে বেনিফিশিয়ারি অ্যাড যেগুলো করা আছে। তো যেকোনো একটা অ্যাকাউন্টে আপনি যে অ্যাকাউন্টে পাঠাতে চান ওটা ক্লিক করে দিবেন এবং এখানে টাকার অ্যামাউন্টটা বসাবেন। বসানোর পরে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কি জন্য পাঠাচ্ছেন এটা পার্সোনাল অ্যান্ড ফ্যামিলি এটা দিয়ে দিবেন। সবাই কমনভাবে এটা দিতে পারবেন, সমস্যা নাই। তো দেওয়ার পরে একটু প্রসেস নিবে। নেওয়ার পরে এরকম পুরো ডিটেইলসটা আসবে। এখানে কত টাকা পাঠাচ্ছেন, কত টাকা ফি কাটতেছে এগুলো দেখানোর পরে কনফার্মে ক্লিক করে দিবেন। তো এটিএম বেসে কিছু আলাদা ফাংশন হতে পারে। এটা আপনি ম্যাচ করে নিবেন। তো এইখানে ইয়েস দিয়ে দিবেন এবং আপনি যদি আরও লেনদেন